বন্ধুরা নমস্কার। এবার ভোট চুরির ভয় উত্তরপ্রদেশেও। অখিলেশ যাদবও এবার ভয় করছেন যে বাংলা এবং বিহারের মতন উত্তরপ্রদেশেও বড় ধরনের কোনো খেলা করে সমাজবাদী পার্টিকে একেবারে স্বাভাবিকভাবেই সহজভাবেই সমাজবাদী পার্টিকে ক্ষমতায় আসা থেকে আটকে দেওয়া হবে। অখিলেশ যাদব মানে সমাজবাদী পার্টির সুপ্রিমো, তিনি কি মনে করছেন যে বাংলাতে বেইমানি করে জালিয়াতি করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা হয়েছিল? বিহারের বিধানসভা নির্বাচনেও যাদের জেতার কথা তাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছিল, যাদের কোনোভাবেই জেতার কথা ছিল না তাদেরকে ক্ষমতায় আসতে বা ক্ষমতায় থাকতে সাহায্য করা হয়েছিল। তিনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন একটি সভাতে গিয়ে, যে মন্তব্যের ফলে সারা ভারতবর্ষের রাজনীতিতে আপনার ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অখিলেশ যাদব কাশগঞ্জের একটি জনসভাতে অভিযোগ করেন যে বিহার এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যেভাবে লুট ও বেইমানি করা হয়েছে সেই একই কায়দায় একই ছকে উত্তরপ্রদেশে যদি আগামী নির্বাচনে প্রয়োগ করা হয়, একই ছক যদি প্রয়োগ করা হয়, তবে ভবিষ্যতে ভারতে আর কোনো নির্বাচনই আয়োজিত হতে পারবে না। তার দাবি হলো বিজেপি নির্বাচনী প্রক্রিয়াকে নিজেদের সুবিধা মতো সাজানোর চেষ্টা করছে। তিনি বিহার ও পশ্চিমবঙ্গের নির্বাচনী অনিয়মকে একটি পরীক্ষামূলক মহড়া, অর্থাৎ এটা একটা টেস্ট করা হয়েছিল, ট্রায়াল রান করা হয়েছিল তার অভিযোগ অনুসারে বর্ণনা করে বলেন যে এখন যা উত্তরপ্রদেশে কার্যকর করার চেষ্টা করা হচ্ছে তার মানে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার শুধু যে তার দল তৃণমূল কংগ্রেসকেই প্রভাবিত করেছে, শুধু যে পশ্চিমবঙ্গের মানুষকেই প্রভাবিত করেছে তা না, কিন্তু এবার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা এই বিজেপি বিরোধী দলগুলো রয়েছে তাদেরকে কিন্তু মানসিকভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তারা কিন্তু এখন টেনশনে পড়ে গেছেন। তারা এখন মনে করতে শুরু করেছেন যে এভাবে একটি একটি করে রাজ্যে নির্বাচনী প্রক্রিয়াকে নিজেদের মতন করে সাজিয়ে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, অন্যান্য এজেন্সিগুলো এদের সবাইকে ব্যবহার করে, এমনকি কারোর ধারণা যে জুডিশিয়ারির বিচার বিভাগেরও একটি অংশকে কাজে লাগিয়ে এই রকমভাবেই নির্বাচন করা হবে যাতে বিরোধীরা কোনোভাবেই প্রবল জনসমর্থন থাকা সত্ত্বেও তারা জিততে পারবে না, এবং বিজেপি হয় যেখানে ক্ষমতায় নেই সেখানে ক্ষমতায় চলে আসবে, আর যেখানে ক্ষমতায় আছে সেখানে ক্ষমতাতে টিকে থাকবে। এটা এখন তারা মনে করতে শুরু করেছেন। এবং সম্প্রতি ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে আপনারা জানেন, আমি ভিডিওতে বলেছিলাম, সেই বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তারা সবাই মিলে দেশের প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখবেন। সেই চিঠিতে তারা তাদের যত অভিযোগগুলো সেগুলো মানে বিশেষ করে তাদের ভাষায় ভোট চুরির অভিযোগগুলো তুলে ধরে প্রধান বিচারপতির কাছ থেকে তারা তার অ্যাটেনশন চাইবেন এবং তিনি সেই ব্যাপারে হস্তক্ষেপ করুন তারা চাইবেন। তো তাতে বোঝা যাচ্ছে এখন আপনার অখিলেশ যাদব বুঝিয়ে দিয়েছেন যে আগামী বছর বলতে কিন্তু 1 বছর পরে না, কিন্তু এটা জুন মাসও আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে যদি আমরা জুন মাসটা সহকারে ধরি, এরপরে হলো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো মোটামুটি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টাতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা অনুমান করা হচ্ছে। যদি তা হয় তাহলে তো 7-8 মাসের মতন মাত্র সময় রয়েছে। এই 7-8 মাসের অখিলেশ যাদবের অভিযোগ হচ্ছে যে এই সময়টাতে ফর্ম 7 ব্যবহার করে নাকি বিভিন্ন জায়গাতে তার দলের যারা সমর্থক রয়েছে, ভোটার হিসেবে যারা পরিচিত, সেই মানুষদেরকে বেছে বেছে তাদের নাম নাকি ভোটার তালিকা থেকে কেটে দেয়া হচ্ছে, এবং যারা অভিযোগ করছেন তাদের অধিকাংশই নাকি কাল্পনিক নাম, অর্থাৎ এই নামের কোনো অস্তিত্বই নাই। এদেরকে দিয়ে কাল্পনিক নাম দিয়ে নাকি অভিযোগ করে তাদের নাম ভোটার তালিকা থেকে আউট করে দেওয়া হচ্ছে। এবং তিনি তার দলের কর্মী সমর্থকদেরকে বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সঙ্গে নিয়ে গিয়ে এক এক করে পরীক্ষা নিরীক্ষা করতে, যে যাদের তারা সন্দেহ করছেন যাদের নাম বাদ যাওয়ার ব্যাপারে, তাদের নাম আসলেই বাদ গেছে কিনা, তাদের নাম আছে কিনা, এটা পরীক্ষা করতে তিনি তার কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আগামী বছরের নির্বাচনটা তার দলের এবং দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করছেন যে উত্তরপ্রদেশে যদি
আপনার নির্বাচনে যদি তারা এইভাবে তাদের যে মডেল, সেই মডেলটাকে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার প্রয়োগ করে বিজেপি যদি সেখানে ক্ষমতায় টিকে যায়, তাহলে এরপরে আর দেশের নির্বাচনের কোনো গুরুত্বই থাকবে না। আর এটা একদিকে যেমন বিজেপির কর্মী সমর্থক নেতাদেরকে স্বস্তি দিতে পারে, তারা হয়তো মনে করতে পারেন যদি অখিলেশ যাদবের মতন ব্যক্তি, যিনি তার দলকে একরকম খাদের কিনারা থেকে আবার তুলে এনেছিলেন। আপনাদের খেয়াল আছে 2017 বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের নেতৃত্বেই সমাজবাদী পার্টি ভীষণ বাজে রেজাল্ট করেছিল। এরপরে ব্যাপকভাবে প্রচার করে দেওয়া হয়েছিল যে সমাজবাদী পার্টির রাজনৈতিক অস্তিত্ব শেষ হয়ে যাবে। এই অবস্থা থেকে তিনি তার দলকে 2022 বিধানসভা নির্বাচনে অনেকটা শক্তিশালী অবস্থানে, মানে আগের তুলনায় শক্তিশালী অবস্থানে নিয়ে আসেন। এরপরে 2024 লোকসভা নির্বাচনে তার দলকে উত্তরপ্রদেশে 1 নম্বর দলে তিনি পরিণত করেন। তার দল লোকসভাতে উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি আসন পায়, বিজেপির চেয়ে বেশি আসন পায়। এরপরে একই সঙ্গে ওই নির্বাচনেই তারা যে সংখ্যক আসন পায় তাকে যদি বিধানসভার হিসাবে যদি দেখি, তাহলে তাতে তারা মেজরিটি পায়। অর্থাৎ লোকসভা নির্বাচনে তারা বিধানসভায় মেজরিটি সংখ্যক আসনে তারা বেশি ভোট পেয়েছে। এই রকম একটা অবস্থাতে অখিলেশ যাদব মনে করে আসছিলেন এবং অনেকে মনে করে আসছিলেন যে উত্তরপ্রদেশে আপনার যতই SIR হোক না কেন অখিলেশ যাদবই আবার মুখ্যমন্ত্রী হবেন, তার দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের যে অ্যালায়েন্স রয়েছে তারাই ক্ষমতায় আসবে মনে করে আসছিলেন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে অখিলেশ যাদবের মধ্যে টেনশন শুরু হয়েছিল, কারণ তিনি ধরে নিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে না বিজেপি, কোনোভাবেই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি সেখানে ক্ষমতায় আসতে পারবেন না। কিন্তু যখন তিনি দেখলেন যে বাংলার মাটিতে এমন রেজাল্ট হয়েছে যেটা কল্পনার বাইরে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পর্যন্ত হেরে গেছেন, এইটা দেখার পরে অখিলেশ যাদবের মধ্যে একটা বিরাট আপনার অশান্তি যে তৈরি হয়েছে, মানসিক চাপ যে তৈরি হয়েছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণে এখন তিনি সতর্ক করতে শুরু করেছেন। কিন্তু এখন কথা হলো এরপরে আর নির্বাচনের গুরুত্ব থাকবে না, এটা যখন মনে করছেন, এর বার্তাটা কি? এর বার্তাটা কি আদতেই বিজেপির জন্য খুব স্বস্তির ব্যাপার? খেয়াল রাখতে হবে, একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় এত বেশি ক্ষমতা পেয়ে যায়, এক তো হলো সেই দলের মধ্যেই আপনার একটা বিরাট অংশ তৈরি হবে যারা এই ক্ষমতার কারণে, দলের ক্ষমতা, বিরাট ক্ষমতার কারণে দলের মধ্যে তারা অসহায় হয়ে যাবেন, দলের মধ্যে তাদের প্রাণান্তকর অবস্থা হয়ে যাবে এবং তারা মনে করতে শুরু করবেন যে দল মানে স্বৈরাচারী হয়ে গেছে। এর আগে তো বিরোধীরা মনে করত, কিন্তু এবার দলের ভেতরে মেজরিটি সংখ্যক মানুষ মনে করতে শুরু করবে যে তাদের দলের মধ্যে কোনো গুরুত্ব নেই, তাদের কথা শোনার মতন কোনো লোক নেই এবং তারা মুখ খুললে তাদের ওপরে দমনপীড়ন হবে। এই রকম একটা ভয় তাদের মধ্যে ঢুকে যাবে, যেটা একটা সময় সিপিএমের মধ্যে হয়েছিল। সিপিএমের নেতাকর্মীরা স্বীকার করুক আর না করুক, তাদের দলের মধ্যে হয়েছিল এটা। এই অবস্থাটা বিজেপির মধ্যে হয়ে যাবে। আর একটা জিনিস হলো কি, যে দেশের সাধারণ মানুষ যদি মনে করে যে নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতায় পরিবর্তন করা সম্ভব না, বিরোধী দলগুলো যদি মনে করে নেয়, একেবারে স্থির বিশ্বাস যদি তাদের মনের মধ্যে জন্মে যায় যে কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে পরিবর্তন করা সম্ভব না, তখন তাদের মনের মধ্যে আর কি ভাবনা আসবে সেটা কিন্তু নিশ্চিত না, সেটা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব না। তো তার কারণে আমার মনে হয় যে কারোর কাছে এত বেশি ক্ষমতা থাকা উচিত না যে তাদের প্রতি মানুষের আস্থা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই কথাটা ভাবার মতন বিষয়। এটা শুধু বিরোধীদের জন্য ভাবার বিষয় না, যারা শাসন ক্ষমতায় রয়েছে সেই দলের জন্য এবং সেই জোটের জন্য যথেষ্ট গভীরভাবে ভাবনার বিষয়। তারা কি ভাববেন? কি মনে হয় আপনাদের যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্বন্ধে, দেশের নির্বাচনী ব্যবস্থা সম্বন্ধে বিরোধীরা ক্রমাগত প্রচারের মাধ্যমে যে একটা ধারণা তৈরি করে দিয়েছেন যে আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থাতে বিজেপি, নির্বাচন কমিশন এবং বিভিন্ন এজেন্সিগুলো মিলে মিশে শুধুমাত্র বিজেপিকে জেতানোর জন্য এবং শুধুমাত্র বিরোধীদেরকে হারানোর জন্যই পুরো ব্যবস্থাটা পরিচালনা করছেন, সেই ধারণা থেকে দেশ কি বেরিয়ে আসতে পারবে? কি মনে হয় জানান কমেন্ট করে, কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আমার আরেকটা চ্যানেল আছে, হিন্দি চ্যানেল রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া নামে, তার লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে
সেই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।